দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও একদিন হজ করব, নবীজির রওজা দেখব, ইনশাআল্লাহ আল্লাহ যেদিন রাজি হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুইটা জিনিস কাছে আগলে রাখো, কোনোদিন বিপদ আসবে না। 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস। এ কথা একদম সত্য। যেসব ভুল করলে নামাজ হয় না, 1 নম্বর নিয়ত ছাড়া নামাজ শুরু করা, 2 নম্বর সূরা ফাতিহা শুদ্ধ করে না পড়া, 3 নম্বর তাড়াহুড়ো করে রুকু সিজদা করা, 4 নম্বর নামাজে কথা বলা, হাসাহাসি করা এবং অতিরিক্ত অঙ্গভঙ্গি করা, 5 নম্বর নামাজের মধ্যে দুনিয়াবি কাজ নিয়ে চিন্তা ভাবনা করা, 6 নম্বর ইমামের আগে রুকু বা সিজদা করা, 7 নম্বর সঠিকভাবে শরীর ঢেকে না রাখা, 8 নম্বর নামাজের কিরাতে ইচ্ছাকৃতভাবে ভুল করা এবং তা না ঠিক করলে নামাজ হবে না। অন্যদেরকে জানার সুযোগ করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের 7টি চমকপ্রদ সত্য কথা যা অনেকেই জানে না। 1 নম্বর, কাবার 2 দরজা ছিল। এক সময় কাবার 2টি দরজা ছিল, একটি প্রবেশ করত, অন্যটি বের হয়ে যাওয়ার জন্য। এখন কেবল একটি দরজা রয়েছে। 2 নম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার গণতম্ব। কোরআনে বলেছে নৌকাটি থেমেছিল জুদি পাহাড়ে, যা বর্তমান তুরস্কে অবস্থিত। 3 নম্বর, প্রথম আজান মক্কা বিজয়ের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠে আজান দিয়েছিল। ইসলামী ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। 4 নম্বর, ফেরেশতাদের যুদ্ধ। বদরের যুদ্ধকে বলা হয় ফেরেশতাদের যুদ্ধ। তাতে 1000 ফেরেশতা মুসলিমদের সাহায্যের জন্য অংশগ্রহণ করেছিল। 5 নম্বর, মদিনার আসল নাম আগে কি ছিল? আগে এই শহরকে বলা হতো ইয়াসির, পরে হলো মদিনাতুল মুকাররমা। 6 নম্বর, প্রথম মহিলা শহীদ হয়েছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম নারী শহীদ, যিনি অক্লান্ত পরিশ্রমের ও নির্যাতনের পরও দিন ছাড়েনি। 7 নম্বর, কোরআনের পোকা কাদেরকে বলা হয়? পিঁপড়া, মৌমাছি ও মাকড়সা। এই 3টি জীবনের নাম কোরআনের আলাদাভাবে এসেছে, যা আধুনিক বিজ্ঞানীদের আলোচনাতেও গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ। চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ, ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজাও বন্ধ। জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে পরে কথা বলে, বোকা ব্যক্তি আগে কথা বলে তারপর চিন্তা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলাম একমাত্র ধর্ম যেখানে হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তওবা করতে লজ্জিত হইও না, মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহর ক্ষমা অনেক অনেক গুণে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে গরিব কোন ব্যক্তি হবে? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে যার সম্পদ নাই সে হলো সবচেয়ে বড় গরিব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে গরিব যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে, সে লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজেই এইসব নির্যাতিত ব্যক্তিদের সেই দিন তার নেক আমল নামা দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরাই হলো সবচেয়ে বড় গরিব। যাকে ভয় করি তার নাম হাসর, যাকে বিশ্বাস করি তার নাম কোরআন, যার কাছে আমরা ঋণী তার নাম মা, যাকে নেতা মানি তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে মাথা নত করি তিনি হলেন মহান আল্লাহ। যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবে। হাসরের ময়দানে সবাইকে তার আমল নামা দেখানো হবে, যার মধ্যে কতিপয় কিছু বান্দা বলবে, ইয়া আল্লাহ, এই আমল নামা আমার নয়, ফেরেশতারা অন্য একজনের আমল নামা দিয়েছে, হতে পারে তারা ভুল লিপিবদ্ধ করেছে, এই রকম উক্তি দিবে বান্দা। এবং আরও বলবে, আমি দুনিয়াতে আপনার ইবাদতে মশগুল ছিলাম, আমার আমল নামা আমল শূন্য হতে পারে না। তখন আল্লাহ বলবেন, মনে করো দুনিয়ার কথা, তুমি ওই ব্যক্তির গীবত করেছিলে, ওই ব্যক্তিকে অপমান করেছিলে, ওই ব্যক্তির হক নষ্ট করেছিলে এবং ব্যভিচার করেছিলে। তোমার আমলনামা থেকে
তাদেরকে তা ক্ষতিপূরণ স্বরূপ তা দিয়ে দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ।